বাংলাদেশ আওয়ামী লীগের শেখ পরিবারের বাইরে যদি প্রভাবশালী কোনো নেতা থেকে থাকে তার নাম হচ্ছে সালমান এফ রহমান। এই সালমান এফ রহমান তিনি জননেত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার কথা বলেছিলেন। এটা সম্ভবত জুলাই মাসের ২০ তারিখের পরে তিনি তার বিশেষ লবি থেকে পাওয়া মেসেজ অনুসারে জননেত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে সংসদের স্পিকার জনাব শিরীন শারমিন চৌধুরীকে তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে বলেছিলেন এবং শেখ হাসিনাকে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সালমান এফ রহমানের কথা রাখেননি, কিংবা সেই বিশেষ লবির পরামর্শ তিনি রাখেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডোনাল্ড লু বাংলাদেশে কমপক্ষে ৪ বার এসেছেন। তিনি একটি লোকের সঙ্গে তিনি এই ৪ বারই দীর্ঘক্ষণ মিটিং করেছেন। সেই লোকটি হচ্ছে সালমান এফ রহমান এবং প্রতিবার বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়, রাজনৈতিক বিষয়ে তার সাথে মিটিং হয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে সালমান এফ রহমান কোন লবি মেইনটেইন করেছিলেন। জননেত্রী শেখ হাসিনাকে তিনি শেষ দিন পর্যন্ত রক্ষা করার চেষ্টা করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি রক্ষা করার চেষ্টা করেছেন। মূলত ১৫ জুলাইয়ের পরেই সালমান এফ রহমানের কাছে মেসেজ চলে আসে যে আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকছে না। তিনি চেষ্টা করে গিয়েছেন, ওই লবির সাথে সমঝোতা করার চেষ্টা করে গিয়েছেন, কারণ তিনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে কিভাবে উলট পালট করে দিতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগের যে বিপর্যয় এবং এই বিপর্যয়ের ক্ষেত্রে অনেকে সালমান এফ রহমানকে দোষারোপ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের বহু নেতা, আমলা, মন্ত্রী, ব্যবসায়ী যারা আওয়ামী লীগ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে, তারা কিন্তু এই ৫ তারিখের বহু আগেই তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কিন্তু সালমান এফ রহমান তিনি শেখ হাসিনাকে সেফ এক্সিট দেয়া পর্যন্ত তিনি শেখ হাসিনার পাশে ছিলেন। এই লোকটি শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এক মুহূর্ত ছেড়ে যেতে চাননি এবং সেই কারণেই সালমান এফ রহমানকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। সালমান এফ রহমানের মতো একজন বৃদ্ধ মানুষ, একজন বড় ব্যবসায়ী মানুষ, তাকে চোরের মতো হাতে দড়ি বেঁধে নেওয়া হয়েছে, তার দাড়ি কেটে ফেলানো হয়েছে, তার চুল রং করে ফেলানো হয়েছে। সালমান এফ রহমানকে চরম অপমান করা হয়েছে শুধুমাত্র একটি কারণে, সেটা হচ্ছে তিনি আওয়ামী লীগকে বাঁচাতে চেয়েছেন, তিনি আওয়ামী লীগকে ছেড়ে যাননি। ইতিহাস একদিন এই সমস্ত বিষয় প্রমাণ করবে যে কে আওয়ামী লীগকে বেশি ভালোবাসতো, কে আওয়ামী লীগের ক্ষতি চেয়েছে। তবে আমি এতটুকু বুঝি যে আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা অনেকেই নিয়েছে, কিন্তু সালমান এফ রহমানের মতো শেষ দিন পর্যন্ত শেখ হাসিনার সাথে সকল নেতারা থাকেনি। সালমান এফ রহমান চাইলে তিনি বহু আগেই দেশ ছেড়ে চলে যেতে পারতেন, তিনি সুন্দর জীবনযাপন করতে পারতেন। অনেক মন্ত্রী মিনিস্টার এখন অনেক সুন্দর আরামায়েশে জীবনযাপন করছেন, কিন্তু তিনি সেটা করেননি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, সমস্ত অপমানের প্রতিশোধ একদিন হবে, প্রতি ফোঁটা রক্তের হিসাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। যারা আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করেছে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হবে। আমি অবশ্য বিশ্বাস করি অস্ত্রের বিপরীতে অস্ত্র, রক্তের বিপরীতে রক্ত, লাশের বিপরীতে লাশ, অপমানের বিপরীতে অপমান, এটাই আমি বিশ্বাস করি এবং সেই দিকেই বাংলাদেশ যাচ্ছে, সেটাই হবে, আমি এটা বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।